আসসালামু আলাইকুম। আজকে অনলাইনের মাধ্যমে দেখব যে আমরা প্রিপেড মিটার রিচার্জের পরে কোথায় কত টাকা কিভাবে চার্জ করে এবং ১,০০০ টাকা রিচার্জ করার পরে অবশিষ্ট কত টাকা থাকে, কত টাকা কেটে নেয়, আমাদের ডিমান্ড চার্জ কত, মিটার ভাড়া কত, সবকিছুই কিভাবে অনলাইনে চেক করতে হয় সেই প্রসেসটি আজকে দেখব। এছাড়াও মাস শেষে আমাদের কত ইউনিট পুড়ছে, কত টাকা ব্যবহার হচ্ছে এবং মাস শেষে কত টাকা থাকছে সেই প্রসেসগুলাই আজকে দেখব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো অনলাইনের মাধ্যমে প্রিপেড মিটারের মাসিক ব্যবহার সমূহ দেখতে আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এরপর সার্চ বারে এখানে নেস্কো লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে আমাদের এই যে নেস্কোর একটি ওয়েবসাইট চলে এসেছে। আমি এই যে নেস্কো প্রিপেড কাস্টমার পোর্টাল এখানে ক্লিক করব। এরপরে আমি যে মিটারের আমি রিচার্জ সমূহ সহ কত টাকা চার্জ করছে এগুলো দেখবো। সেই মিটারের কনজিউমার নাম্বারটি এখানে বসিয়ে নিব এবং এই ভেরিফাইটি এখানে আমাকে সাকসেসফুল হতে হবে। তো আমি এখানে কনজিউমার নাম্বারটি বসিয়ে নিচ্ছি। কনজিউমার নাম্বারটি বসিয়ে নেওয়ার পরে এই যে এখানে ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে ক্লিক করব। এরপরে এটা ভেরিফাই সাকসেসফুল হলে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এখানে 4টা অপশন এসছে যে রিচার্জ হিস্ট্রি দেখুন, মাসিক ব্যবহার দেখুন, সার্টিফিকেট এবং পিএফসি চার্জ সংক্রান্ত নোটিশ। তো আমি যেহেতু মাসিক ব্যবহার দেখবো এই জন্য মাসিক ব্যবহার দেখুনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে নিচের দিকে দেখব যে এই যে এখানে প্রথম লাইনে বছর শো করছে, পরের লাইনে মাস, তারপর সর্বমোট রিচার্জ টাকা, এগুলো কিন্তু পার্ট বাই পার্ট সব শো করছে। তো আমি যদি দেখি যে এই 2024 সালে আগস্ট মাসে আমার সর্বমোট রিচার্জ করা কত টাকা হয়েছে, তাহলে দেখবো যে এখানে 990 টাকা শো করছে। এই 990 টাকা যে আমি একবারে রিচার্জ করেছি এমনটা কিন্তু নাও হতে পারে। আমি 2বারে রিচার্জ করেছি, 3বারে রিচার্জ করেছি, যেটাই করি না কেন আমার এই আগস্ট মাসে সর্বমোট রিচার্জ হয়েছে 990 টাকা এবং এটার জন্য প্রদত্ত রেয়ার টাকা মানে এই টাকাটা আমাকে ফেরত দেওয়া হয়েছে 4 টাকা 49 পয়সা। এরপরে এখানে ব্যবহৃত বিদ্যুৎ টাকা মানে এখানে আমার এই মাসে কত টাকা আমার এই অ্যাকাউন্টে 990 টাকা রিচার্জ করার পরে টোটাল কত টাকা হয়েছে সেটা কিন্তু এখানে শো করছে 1278 টাকা। 1278 টাকা এখানে শো করছে মানে এই 990 সাথে আমার মাস শেষে জুলাই মাস শেষে যে টাকাটি ছিল সেটা যোগ হয়ে 1278 টাকা হয়েছে। এরপরে প্রতি মাসে আমার মিটার ভাড়া কাটে কত 40 টাকা। এটা প্রতি মাসে আপনি রিচার্জ করেন বা না করেন এটা কিন্তু 40 টাকা কাটবে। কোনো মাসে যদি আপনি রিচার্জ না করে থাকেন তাহলে কিন্তু পরের মাসে 80 টাকা কেটে নেবে। 3 মাস যদি রিচার্জ না করেন তাহলে তার পরের মাসে 120 টাকা কেটে নেবে। যেমন এই যে এখানে 1 মাস রিচার্জ করা হয়েছিল না, যার কারণে এখানে অতিরিক্ত 40 টাকা যোগ হয়ে 80 টাকা কেটে নিয়েছে। এরপর আছে ডিমান্ড চার্জ 42 টাকা। এটা আসলে অনুমোদিত লোড কিলোওয়াট 1 এই জন্য 42 টাকা চার্জ করা হয়েছে। যেমন আমি যদি একটু স্ক্রল আপ করি তাহলে দেখবো যে অনুমোদিত লোড কিলোওয়াট 1, আমি এখানে অনুমোদিত লোড কিলোওয়াট 1 যার কারণে এখানে ডিমান্ড চার্জ হলো 42 টাকা। অন্যান্যটার কিন্তু ডিমান্ড চার্জ যদি 2 কিলোওয়াট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিমান্ড চার্জ হবে 84 টাকা। যার যত বেশি কিলোওয়াট হবে তার ডিমান্ড চার্জ কিন্তু ততই বেশি হবে। এরপরে এখানে বকেয়া যদিও প্রিপেড মিটারের বকেয়া এখন পর্যন্ত হয় না বা হয়নি। এরপরে যে 990 টাকা আমি রিচার্জ করেছি আগস্ট মাসে টোটাল, এর মধ্যে 47 টাকা 14 পয়সা কিন্তু ভ্যাট হিসেবে কেটে নিয়েছে। 990 টাকার মধ্যে 47 টাকা 14 পয়সা ভ্যাট হিসেবে কেটে নিয়েছে। এরপরে সর্বমোট মানে এই মাসে আমি কত টাকা ব্যবহার করেছি 1460 টাকা, এটাও কিন্তু এখানে শো করছে। এবং মাস শেষে মিটার ব্যালেন্স হলো -153 টাকা। মানে ওই যে এখানে প্রথমে দেখলাম যে আমার অ্যাকাউন্টে ছিল হলো মিটারের অ্যাকাউন্টে ছিল 1278 টাকা এবং ব্যবহার হয়েছে 1460 টাকা, যার কারণে এখানে ধার পড়ে গেছে 153 টাকা। এই জন্য এখানে 153 মাইনাস হয়ে আছে। আর এই আগস্ট মাসে আমি সম্পূর্ণ কিলোওয়াট ব্যবহার করেছি 197 কিলোওয়াট, মানে আমরা যেটা বাংলা ভাষায় বলি 197 ইউনিট। 197 ইউনিট আমরা এখানে ব্যবহার করেছি। তো এখন যদি আপনাদেরকে দেখায় যে এখানে ডিমান্ড চার্জ 42 টাকা কেটেছে, এখানে অনুমোদিত লোড কিলোওয়াট হলো 1। এখন আমি যদি অন্য একটি আপনাদেরকে মিটারে প্রবেশ করে বা লগ ইন করে যদি দেখাই তাহলে দেখবো যে ওখানে কিন্তু আমার ডিমান্ড চার্জ আরও বেশি কাটবে। যেমন এখন যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখবো যে এটার মাসিক ডিমান্ড চার্জ কত করে কাটে এবং অনুমোদিত লোড কিলোওয়াট কত। যেমন এখানে অনুমোদিত লোড কিলোওয়াট দেখছি 4
এবং নিচের দিক যদি আমি ডিমান্ড চার্জ দেখি তাহলে দেখবো এটা 168 টাকা। তো অনুমোদিত লোড কিলোওয়াট যত বেশি হবে ডিমান্ড চার্জ কিন্তু ততই বেশি হবে। এছাড়াও প্রিপেড মিটারের যাবতীয় ডিটেলস সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওর মাধ্যমে প্রিপেড মিটারের যাবতীয় সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি প্রিপেড মিটারের কোথায় কত টাকা কিভাবে চার্জ করা হয়, কিভাবে অনলাইনে দেখবেন সেটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।